2024-এর দখল সন্ত্রাসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম মুখ খুললেই তার মুখ থেকে ভয়ঙ্কর কিছু ছাড়া শান্তির কোনো কিছু শোনা যায় না। তিনি আবারও মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন যে দেশের পরিস্থিতি নাকি আরো খারাপ হতে যাচ্ছে। আর কত খারাপ হবে মাহফুজ? বলেন তো, আর কত খারাপ হলে আপনাদের মনে হবে যে বাংলাদেশের পরিস্থিতি সত্যিই খারাপ? চলুন এই খারাপ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত বলি। এখন পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 11 জন মানুষ খুন হচ্ছে দেশে। এটা অবশ্য পুলিশের স্বীকারোক্তি, প্রকৃত সংখ্যা তো আরো ভয়ঙ্কর। তাহলে দেশের অবস্থা আরো খারাপ হলে তখন কতজন মানুষ খুন হবে প্রতিদিন মাহফুজ সাহেব বলেন তো? কারা করছে সব খুন খারাপি, আর কাদেরকে খুন করা হচ্ছে সবই মাহফুজ আলম জানেন, কারণ তিনি দেশের তথ্য উপদেষ্টার দায়িত্বে আছেন। তার কাছে সকল তথ্য রয়েছে, আর তথ্যের ভিত্তিতেই তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন পরিস্থিতি নাকি আরো খারাপ হবে। তাহলে তিনি জেনে শুনে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে দিচ্ছেন কেন? কারণ তাতেই মাহফুজ আলমদের লাভ, আরো কিছুদিন বেশি ক্ষমতা ভোগ করা যাবে। এমনিতে তো ভোটে জিতে গণতান্ত্রিক পথে কোনোদিন তারা ক্ষমতায় যেতে পারবে না। তাদের ওই সন্ত্রাসী কায়দায় একটি ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে তারপর ক্ষমতা দখল করেই ক্ষমতায় যেতে হবে। এখন দেখা যাচ্ছে তারা সেটাই করছে। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে ভয়, সন্দেহ, বিশৃঙ্খলা ঢুকিয়ে দিয়েছে। পুলিশ অসহায়, প্রশাসন দিগ্ভ্রান্ত, মানুষ আতঙ্কিত। মাহফুজ আলমরা বলছে পরিস্থিতি খারাপ হবে, কিন্তু কেউ প্রশ্ন করছে না এই পরিস্থিতি কে তৈরি করেছে, এই খারাপ পরিস্থিতির দায় কার? ধর্মের নামে রাজনীতি, রাজনীতির নামে প্রতিশোধ, এই দুটো জিনিস এখন একে অপরের হাত ধরে দেশে মৃত্যু আর ধ্বংস নামাচ্ছে। মাজারে হামলা হচ্ছে, সুফিদের উপর আক্রমণ হচ্ছে, আবার কেউ বলছে মসজিদ কমিটি বদল হচ্ছে। সবকিছু এমনভাবে সাজানো যেন ধর্মই এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়, আর রাজনীতি দাঁড়িয়ে আছে ধর্মীয় উগ্রতার একটা ছাতির নিচে। আন্তর্জাতিকভাবে দেশ এখন এক বিপজ্জনক অবস্থায়। ইউরোপের দেশ পর্তুগাল, সেখানে রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে পোস্টার, বিলবোর্ড যে দিস ইজ নট বাংলাদেশ, মানে এই দেশটা বাংলাদেশ হতে দেওয়া যাবে না। বাংলাদেশ যা হয়েছে পর্তুগালকে বাংলাদেশ বানানো যাবে না। যেন বাংলাদেশকে একটা ভয়ঙ্কর চরমপন্থী উগ্রপন্থী রাষ্ট্র হিসাবে এই পর্তুগাল দেখছে। পর্তুগালের এই স্লোগান তাদের নির্বাচনী প্রচারণার মূল বার্তা। ভাবুন তো, একটা দেশের নাম ব্যবহার হচ্ছে অপমানের প্রতীক হিসাবে। আপনার আমার বাংলাদেশ, যে দেশটাকে আমরা ভালোবাসি। কারণ মাহফুজ আলমদের মতো মানুষরা দেশকে এমন এক চেহারা দিয়েছে যেখানে উগ্রবাদ, জঙ্গিবাদী এখন বাংলাদেশের মূল ব্র্যান্ডিং স্লোগান। ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা সব জায়গায় বাংলাদেশি নাগরিকদের নিয়ে সন্দেহ বাড়ছে, ভিসা জটিল হচ্ছে, কতগুলো দেশে ভিসা বাতিল করে দিচ্ছে বাংলাদেশিদের, চাকরির সুযোগ কমছে, কেউ আর বাংলাদেশি পাসপোর্টকে নিরাপদ মনে করছে না। এই চিত্রের মূল কেন্দ্রে দাঁড়িয়ে আছেন তথাকথিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি মানুষকে আশ্বস্ত করার বদলে ভয় দেখাচ্ছেন। এখন বলছেন সংঘাত আসছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যুক্ত হলে আরো নাকি পরিস্থিতি খারাপ হবে। প্রশ্ন হলো, আপনি উপদেষ্টা হয়ে কি করছেন এই খারাপ ঠেকাতে? আপনি তো দেশের তথ্য এবং গণমাধ্যম নীতির চালক, আপনার হাতে মানুষের বিশ্বাস গড়ার দায়িত্ব, অথচ আপনি নিজেই গড়ছেন সব ভেঙে পড়বে। তাহলে এই বক্তব্যের উদ্দেশ্য কি? মানুষকে প্রস্তুত করা নাকি মানুষকে ভীত করা? বলার অপেক্ষা রাখে না। মাহফুজ আলমরা এই ভয়কে পুঁজি করে টিকে আছেন। যত ভয়, যত বিশৃঙ্খলা, ততই তাদের রাজনীতির শক্তি। তারা জানে শান্ত দেশে মানুষ গণতন্ত্র চায়, কিন্তু ভীত দেশের মানুষ নিরাপত্তা চায়। আর সেই নিরাপত্তার অজুহাতেই তারা জনগণের স্বাধীনতা কেড়ে নেয়, তথ্য বন্ধ করে, মত প্রকাশকে রুদ্ধ করে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে। একে রাজনীতি বলে না, একে বলে রাষ্ট্র দখল। অন্যদিকে দেশের নিরাপত্তা বাহিনীও এখন বিভ্রান্ত। রেল স্টেশনে অস্ত্র ভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার হচ্ছে, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি। সেনাবাহিনী অভিযান চালাচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো অভিযুক্ত নেই, কোনো স্বচ্ছতা নেই। সবাই জানে এই অস্ত্র কারা আনছে, কারা ব্যবহার করবে, তবু কেউ মুখ খুলছে না, কারণ ক্ষমতার আসনে যারা বসে আছে সেই চক্রের ভেতরই এসব কর্মকাণ্ডের শেকড়। তারা প্রশিক্ষণ দিচ্ছে এখন হাজার হাজার নেতাকর্মীকে। অস্ত্রের প্রশিক্ষণ কেন? মানে বলা হয়ে থাকে একটি জাতি তখনই বিপদে পড়ে যখন তার শত্রু বাইরে নয় ভেতরে থাকে। বাংলাদেশে এখন সেই অবস্থায় পড়েছে। দেশের মানুষ দিশেহারা, কারণ শাসক আর সন্ত্রাসী দুটো মুখ এখন একই। মাহফুজ আলমের মতো লোকেরা একদিকে নিজেদের তার একটা তথ্য উপদেষ্টার পরিচয় আছে, আর তিনি আবার ভয় দেখিয়ে জনমত নিয়ন্ত্রণ করছেন।
তারা ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি চালায় আর ধর্মের নামে হুমকি দেখিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করে। যেখানে রাষ্ট্রের উচিত ছিল মানুষকে নিরাপত্তা দেওয়া, সেখানে আজ রাষ্ট্র ভয় ছড়াচ্ছে। মাহফুজ আলমের মুখ থেকেই সেই ভয় শোনা যাচ্ছে পরিস্থিতি খারাপ হবে। কিন্তু আসল ভয় হচ্ছে এই কথাটা সত্যি করে তোলার জন্যই যেন তারা কাজ করছে। কারণ যত খারাপ হবে তত বেশি ক্ষমতা কুক্ষিগত করে রাখা যাবে। বাংলাদেশে এর চেয়ে খারাপ পরিস্থিতি স্বাধীনতা পরবর্তীকালে কোনো সরকারের আমলেই হয়নি। যা করে দেখিয়েছেন এই অবৈধ ক্ষমতা দখলকারী সন্ত্রাসী মাহফুজ আলমরা। তারা দেশটাকে নিয়ে এমন ছেলে খেলা খেলছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের অফিসিয়াল প্ল্যাকার্ড ধরিয়ে দেবে মাহফুজ আলমদেরই বিদেশি প্রভুরা। ইতিমধ্যেই বিদেশিরা বলছে বাংলাদেশের ক্ষমতা চলে গেছে মাহফুজ আলমদের মতো ধর্মীয় সন্ত্রাসীদের হাতে। তারা দেশটা চালাতে তো পারছেই না, উল্টো ক্ষমতায় বসে তারা বয়ান দিচ্ছে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে। মজার ব্যাপার হলো, নিজে একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি আবার ভয় দেখাচ্ছেন যে এই ভয়াবহতার সঙ্গে যদি ধর্মীয় উগ্রবাদ যুক্ত হয় তাহলে পরিস্থিতি নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ভাবা যায় না, ধর্মের তলোয়ারে বাংলাদেশ নামের গাছটির গোড়াটা কেটে কেমন দাঁত কেলিয়ে এই মাস্টার মাইন্ড পরিস্থিতি আরো খারাপ হওয়ার কথা বলছেন। আর কত খারাপ হবে দেশের পরিস্থিতি মাস্টার মাইন্ড? দেশটাকে তো আপনার মতো সন্ত্রাসীরাই দখল করে রেখেছেন। আপনাদের হাত থেকে মুক্ত না হলে দেশের সামনে তো কোনো ভবিষ্যৎ নেই। বরং সেটা স্বীকার করুন, আপনারা স্বীকার করে এবার যান, অনেক হয়েছে। আপনারা ভালো থাকুন, দেখা হবে আবার কোনো এপিসোডে।